আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে নিয়ে ভীষণ ভাবে, আমাকে নিয়ে এত চিন্তা করে, মানে বলে যে তোমাকে এত রান্না বান্না করতে হবে না, তুমি এত রান্না বান্না করবে, এত কষ্ট করে রান্না বান্না করে কি লাভ, এত কথা ভাবে না, আমার কথা ভাবে এরা আমার রান্না বান্না কমিয়ে দিয়েছে। বলছে অত মানুষের রান্না বান্না করতে হবে না, অত রান্না বান্না করতে হবে না। তখন আমি বললাম ঠিক আছে, তাহলে তো খুব ভালো খবর, মানে মেয়েদের কাছে রান্না বেশি করতে হবে না, শোনাটা একটা ভীষণ খুশির খবর হয়ে যায় না। এবার যদি হাঁড়ি বন্ধ ব্যাপারটা থাকে তখন আরো খুশির খবর হয়ে যায়। তো সেইভাবে আমি বললাম তো চলো, খুবই ভালো ব্যাপার। তো আমার শাশুড়ি বললো, দেখো বৌমা, আমি তো বেশি কিছু খেতে পারি না, আমার জন্য একটু শুক্তো করো আর একটু মাছের ঝাল করো। আমার শ্বশুর বলল যে দেখো বৌমা, আমার তো বয়স হচ্ছে, সেরকম কিছু খেতে পারি না, একটু মাছের ঝোল করে দিও আর একটু কষা কষা করে না একটু মাংস করে দিও। তারপর আমার বর, যে হচ্ছে 10টা শাশুড়ির সঙ্গে, সে বললো দেখো আমার তো কিছু খেতে ভালো লাগছে না, তুমি যখন বাবার মাংসটা করবে হয়ে যাওয়ার পরে না একটু বেশি ঝাল দিয়ে একটু ঝোল ঝোল করে দিও, একটু ঝোল ঝোল না হলে ভাত খাওয়া যায় না। আর তারপর আমার বাচ্চা কাচ্চা ছিল, তারা বললো আরে মা, এত কষ্ট করে কিছু করতে হবে না, আমাদের একটু ডাল ভাত সবজি করে দিও। মানে আমার শ্বশুরবাড়ির লোকজন আমায় এত ভালোবাসে, এত ভালোবাসে। তারপর আমার ননদ, সে বললো আরে বৌদি, তুমি একটু না কড়া করে মাছের ঝাল করে দিও, আমার জন্য একটু মুগের ডাল করে দিও। মানে এরা আমার রান্না একদম কমিয়ে দেয়, এরা বলে তোমাকে বেশি রান্না একদম করতে হবে না, অত খাটতে কেন হবে, নিয়ে ব্যাস। এরা এত সুন্দর আমার রান্না কমানোর জন্য একদম লিস্ট করে দেয়। কত ভালো বলো, আমার রান্নাটা কমিয়ে দেয়, কত আমাকে ভালোবাসে আমার শ্বশুরবাড়ির লোকজন।